হঠাৎ মায়ের অজ্ঞান হয়ে যায়। মায়ের ক্যান্সার আবার ব্যাক এসছে। আবার হঠাৎ মায়ের একটা হাত একটা পা মানে ডিসব্যালেন্স হয়ে যায় এবং একটু খিঁচুনি আরম্ভ হয়, মানে ব্রেনে ছড়িয়ে যায়। 2-4টে ক্যান্সার সেল ব্রেনের মধ্যে আছে। নমস্কার, আমি সুমন্ত মণ্ডল, আসছি বীরভূম কীর্ণাহার থেকে। আমার বাড়ি বীরভূম কীর্ণাহারে। আমার মায়ের 2022 সালে ওভারি ক্যান্সার ধরা পড়ে। আমার মায়ের নাম পদ্মাবতী মণ্ডল, মায়ের বয়স 65 বছর। মায়ের প্রথম সিমটম ছিল মায়ের পেটে জল জমে, ঠিক আছে, অ্যাসাইটিস। আমরা লোকাল একটা ডাক্তার দেখাই, উনি বলেন যে পেটে ছবি করতে। তো আমরা লোকাল গিয়ে একটা ছবি করি, ছবি করার পর বলে ওরা পেটে জল আছে বা অ্যাসাইটিস। তারপর আমরা সঙ্গে সঙ্গেই আমরা ব্যাঙ্গালোর নিয়ে চলে যাই। সেখানে গিয়ে আমরা দেখাই, ওরা জলটা বার করে প্রথমে অপারেশন করে এবং বায়োপসির জন্য রিপোর্ট পাঠায়। 3-4 দিন পর ওটা বায়োপসি রিপোর্ট দেয়, যেটা ওভারি ক্যান্সার 3 নম্বর টেস্ট, এবং বলে যে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে ওভারিতে। তো আমরা ওখানে আর না দেখিয়ে আমরা সঙ্গে সঙ্গে মুম্বাই নিয়ে চলে যাই, সেখানেই দেখাই এবং সেখানে গিয়ে অপারেশন হয় এবং মা সুস্থ হয়েও যায়। সব কিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ মায়ের 1-2 বছর পর মায়ের কন্টিনিউ চেক আপ ছিল, ফলো ছিল, সবই ছিল। হঠাৎ মায়ের অজ্ঞান হয়ে যায়। তো আমাদের লোকাল সেখানে আমরা ভর্তি করি এবং জ্ঞানটাও ফিরে যায়। তারপরে টেস্ট করার পর বলে মায়ের ক্যান্সার আবার ব্যাক এসছে। তো ওরা কিছু বায়োপসি করে, ঠিক আছে। তারপর আমরা আমাদের বোম্বের ডাক্তার, তো আমরা হাসপাতালে নিয়ে আসি এবং মায়ের 6টা কেমো দেওয়া হয়, প্রথম 3টে, তারপর আবার 3টে। তারপর ঠিকঠাকই চলছিল, ঠিকঠাকই ছিল। আবার হঠাৎ মায়ের একটা হাত একটা পা মানে ডিসব্যালেন্স হয়ে যায়। তো হাঁটা চলা একটু অসুবিধা হয় এবং একটু খিঁচুনি আরম্ভ হয়। ডাক্তার বলে ওটা সিজার, ওর জন্য আবার নতুন করে কেমো বা প্রোটোকল তৈরি হয় এবং কেমো চলে। আমি ওই কারণে পুনর্জন্ম এসেছি। পুনর্জন্মের ভালো সংস্থা, নাম শুনেছি অনেক পুরনো, আয়ুর্বেদিক হিসেবে নাম্বার 1। আমি গুগলে সার্চ করেছি এবং দেখেছি, রিভিউ দেখেছি ওদের, ওর জন্যই আছে। আর মাঝে মাঝে একটু মানে খিঁচুনি হচ্ছে আর কি, এটাই মানে মুচ্ছা যেটা বলছে সেটাই, মানে ব্রেনে ছড়িয়ে যায়। 2-4টে ক্যান্সার সেল ব্রেনের মধ্যে আছে। ডাক্তারে বলেছে ক্যান্সারটা 4 টেস্ট, 3 টেস্ট থেকে আবার 4 টেস্টে পরিণত হয়েছে, যেহেতু মাথার মধ্যে ছড়িয়ে গিয়েছে। এটাই সমস্যা।